তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা তোমাদের জানাবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলে তুমি গ্রো করতে পারো। হয়তো তুমি অনেকদিন ধরে ভাবছো একটা ইউটিউব চ্যানেল খুলবে, কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি কোন ভিডিও বানাবে। তো আমিও ফোন ঘাঁটতে ঘাঁটতে তোমাদের ভাবলাম যে এরকম একটা ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করা যাক। তো চলো কথা কম বলে তোমাদের আগে প্রুফ দেখিয়ে দিই। প্রথমে ইউটিউবটা অ্যাপটা ওপেন করার পর আমরা ইউটিউবে স্ক্রল করে দেখে নেব। তোমাদেরকে আজকে আমার সেই চ্যানেলগুলো দেখাবো যে চ্যানেলগুলোর ভিডিও আমি তোমাদের বানানো শেখাবো। তো প্রথমে এখানে মোটিভেশনাল বাংলা বলে সার্চ করে নেব। তো চলো মোটিভেশনাল ইন বেঙ্গলি বলে সার্চ করে নিলাম। এবার আমাদের সামনে এমন কিছু চ্যানেল চলে আসবে যেগুলোর মাধ্যমে তুমি খুব সহজে ভিডিও এডিটিং করে তুমি আপলোড করে মাসে মাসে প্রচুর ইনকাম করতে পারো। তো প্রথমে আমি এমন কিছু চ্যানেল দেখাবো। তো চলো একটু স্ক্রোল করে তোমাদের দেখিয়ে নিই। এখানে দেখবো সাকসেস উইন্ডোজ বলে একটা চ্যানেল আছে, তারপরে নিচেই আছে বাংলা মোটিভেশন। তো বাংলা মোটিভেশন চ্যানেলে ক্লিক করার পর আমরা এখানে দেখে নেব এর কত সাবস্ক্রাইবার আছে, কবে চ্যানেল স্টার্ট করেছিল। এখানে সাবস্ক্রাইবার গেন করছে 14.1 লাখ, মানে 1 মিলিয়ন পার করে এখানে এই চ্যানেলটা স্টার্টিং করেছিল তোমার। এখানে অ্যাবাউটে গিয়ে অ্যাবাউট থেকে দেখে নেবে। এখানে চ্যানেলটা স্টার্টিং হয়েছিল 2017 সালে, জয়েন্ট ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি 2017 সাল। এছাড়াও তোমরা আরেকটা চ্যানেল দেখতে পাবে মোটিভেশন বাংলা। তো এই চ্যানেলের যে ভিডিওগুলো হয় সেগুলো খুবই সহজে ক্রিয়েট করা যায়। তো এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখতে পারো। এই চ্যানেলটা স্টার্ট করেছিল কিন্তু 5ই নভেম্বর 2022 সাল, মানে রিসেন্ট। আর এখন এই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু 32,000। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হওয়া যায়। তো এখানে ভিডিওগুলো থাম্বনেলগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কিরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল আছে, এখানে তোমার আকর্ষণ হচ্ছে। মানে এখানে লেখা আছে প্রথম থাম্বনেলটা, যার মনটা যত সুন্দর তার ভাগ্যটা ততটা খারাপ। তো কারণটা কি জানেন? এমনভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছে থাম্বনেলের ওপর যাতে তুমি ক্লিক করতে বাধ্য। তো তোমাদেরও এরকম কিছু থাম্বনেল বানাতে হবে, তারপরে ভিডিওতে আপলোড করতে হবে। তো চলো আমি বাকি ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তাহলে তুমি কিন্তু বুঝে যাবে চ্যানেলে কিভাবে ভিডিও বানাতে হয়। তাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। তো বন্ধুরা এখানে আপনারা দেখলেন এই যে লেখাগুলো এখানে উঠছে, সেই লেখাগুলো কিন্তু মুখে পড়ে শোনাচ্ছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক দিয়ে দিচ্ছে, যার জন্য ভিডিওটা খুব সুন্দর। এবার একদিন আগে আপলোড করে 3,400 ভিউজ। এই চ্যানেলের ভিডিওতে টপ পপুলার ভিডিও দেখবো 11 লাখ ভিউজ। হ্যাঁ বন্ধুরা, এরকম ভিডিও কিন্তু আপনিও বানাতে পারেন, আর এইগুলো বানাতে গেলে খুবই সহজ উপায়। তো সবার প্রথমে আমি আপনাদের প্রত্যেকটা প্রসেস দেখাবো। অন্যান্য ইউটিউবারদের ক্ষেত্রে আপনি জানতে পারবেন কত আর্নিং হচ্ছে, কিভাবে রেভিনিউ আসছে এইসব। কিন্তু আমি আপনাদের ভিডিও কোয়ালিটির দিকে মন দিতে বলবো, কারণ ভিডিও কোয়ালিটির দিকে মন দিলে এই সমস্ত জিনিস আপনার কিন্তু সব কিছুই সহজ মনে হবে। তো চলো প্রথমে তোমাদের দেখাবো কিভাবে ভিডিও বানাতে হয়। এরকম ভিডিও বানাতে গেলে তোমাকে প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে সার্চ করে এখানে লিখতে হবে মোটিভেশনাল বাংলা, মোটিভেশনাল কোয়াটস ইন বেঙ্গলি। তো সার্চ করার পর এখানে চলে আসলাম অনেক মোটিভেশনাল বেঙ্গলি। এখানে দেখবো প্রচুর ওয়েবসাইট আছে যেখানে প্রচুর মোটিভেশনাল এরকমভাবে দেওয়া আছে। এই যে এখানে সাইটটা খুলে গেল। সাইটটা খুলে যেতে আমরা এখানে দেখবো এখানে অনেক কিছু লেখা আছে, অনেক সাইট যেরকম ওখানে ভিডিওতে দেখেছিলাম। তো ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। তো বন্ধুরা এই যে এখানে কিছু কিছু কোয়ার্ড এখান থেকে কিন্তু কপি করে খুব সহজেই ভিডিও বানাতে পারবেন। সবার প্রথমে সাইটটা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পর আমি চলে যাব এডিট অ্যাপ্লিকেশনে। এডিট অ্যাপ্লিকেশন আমার কাছে ইনশট আর কাইন মাস্টার আছে। আমি সব থেকে সহজ ইনশট মনে করি, কারণ ইনশটে তোমরা যারা শুরু করছো এডিটিং, তো ইনশটটা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে আমি ভিডিও, ফটো বা অল, এখানে আমি ফটো থেকে সিলেক্ট করে একটা ব্ল্যাঙ্ক ফটো নিয়ে নেব। ব্ল্যাঙ্ক ফটো সিলেক্ট করে নিলাম, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে নিলাম। এবার ব্ল্যাঙ্ক ফটো সিলেক্ট করার পর আমাদের এখানে সাইজটা সিলেক্ট করে নিতে হবে 16:9, যেটা ইউটিউবের সাইজ। তো এখানে কিছুটা প্লে করে এরকম হয়ে গেল। তো মিনিমাইজ করে আমি ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইট থেকে এবার আমি সেই কথাগুলোকে কপি করব যেটা আমি আগে দেখেছিলাম। তো এখান থেকে প্রথমে এই কথাটা কপি করে নেব, লেখাটা। এখান থেকে লেখাটাকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে ইনসার্টে আসলাম। ইনসার্ট থেকে টেক্সটে ক্লিক করার পর টেক্সটে এখানে পেস্ট করে দিলাম। এবার লেখাটার এখানে কালারটা চেঞ্জ করে দেবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেখানে হোয়াইট কালার বেস্ট বানাবে।
হোয়াইট কালার পর বর্ডারটা এখানে কিছুটা এই কালারটা করে দেবো, খুব সুন্দর লাগে। তো এখানে ভিডিওটা একটু লেন্থটা বাড়িয়ে নেবো। লেন্থটা বাড়ানোর পর এখানে টেক্সটটাও একটু কতটা কথার মধ্যে আসবে সেটা বাড়িয়ে নেবো। এই যে বাড়িয়ে নেওয়া হয়ে গেল। তো এখন চলে আসছে। তো আমরা এখান থেকে গিয়ে এখানে ভয়েস মিউজিক দেবো। মিউজিক দেখুন, মিউজিক আমি কিন্তু আগে এখান থেকে অনেক ওয়েবসাইট থেকে পেয়ে যাবে মিউজিক। এগুলো অনেক রকম ইমোশনাল মিউজিক আছে, তো আমি এই মিউজিকটা দিয়ে দেবো। এগুলো কিন্তু কোনো কপিরাইট আসবে না, কারণ এগুলো নো কপিরাইট মিউজিক, ঠিক আছে। তো এগুলো আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম। তো এরকম আরও কটা ভিডিও আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো। কোন কোন মিউজিকগুলো আপনি ইউজ করতে পারেন কমেন্ট করে জানাবেন। এই যে হয়ে গেল। এবার এখান থেকে আমি ভয়েস দেবো। কি লেখা আছে এখানে? চেষ্টা কখনো উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। তো খুবই ভালো কথা। এখানে আমি ভয়েসে ক্লিক করব। ভয়েসে ক্লিক করার পর এখানে 3 সেকেন্ড টাইমের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো চলো ভয়েসটা দেওয়া যাক। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। ঠিক এইভাবে বলতে হবে। এখানে তারপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভয়েসটা এখান থেকে কাট করে নেব। প্রথম কাট করে নিলাম। এবার এখান থেকে দেখব প্লে করে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। তো এখানে খুব সুন্দরভাবে হয়ে গেল। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। তো এখানে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তালা হয়ে গেল। তো ভিডিওটা সুন্দরভাবে ক্লিক করার পর এখান থেকে আমরা খুলতে পারি। এরকমভাবে কিন্তু কপি পেস্ট করে বানাতে পারি। তো এখানে এডিট অপশানে যাব। এডিট অপশানে গিয়ে এখানে তোমাদের যে ভিডিওটা সাইট আসবে, আমার কিন্তু ইনশটে সব আনলক করা আছে। তোমরা যদি এই ইনশট অ্যাপটা যেতে চাও, তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দিয়ে দেবো। তো এখান থেকে ক্লিক করলে তারপরে চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা এখান থেকে এই বাকিটা কিন্তু কাট করে নেব টাইম অনুযায়ী। কথা যেখানে শেষ হবে কিন্তু তালা খুলতে পারে, বাস এখানে কথা শেষ। আমরা এখান থেকে এটা কাট করে নিয়ে বাকিটা কিন্তু এডিট অপশানে যাব। এডিট থেকে মুছে দেব। তোমাদের দেখালাম কিভাবে একটা ভিডিও। তো এডিট থেকে মুছে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব দ্বিতীয় নম্বর যেটা আছে সেইখানে। তো চলো এই যে যাদের এইটা দ্বিতীয় নম্বর, এইটা কপি করে নিলাম। এটা কপি করার পর তোমরা এখান থেকে চলে যাবে ডাইরেক্ট ইনশটে গিয়ে এখানে কিন্তু পেস্ট করে দেবে। খুবই সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেল। আর এটা কিন্তু ফিচার্সটা সে আগের মতনই হয়ে যাবে, হতে পারে। তো এখানেও সেম ভয়েস করে নেব যেখানে আগে দেখালাম। তো চলো ভয়েসটা করা যাক। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। তো চলো এখানে ভয়েসটা ক্লিয়ার হয়ে গেল। তো এই ভয়েসটা তোমাদের মেন বুঝতে হবে। এখান থেকে কিন্তু এডিট, এইখানটা থেকে আপনি যে কোনো ভয়েসের এডিট ভলিউম আপ এবং ভলিউম ডাউন করতে পারেন। এখান থেকে ভলিউম আপ ডাউন করার খুব সুবিধা। না ভার্সন আছে করে দেবে ক্লিক। তো এই যে মিউজিকটা এখানে শেষ হচ্ছে, তোমরা এই জিনিসটা ভালো করে দেখো। এই মিউজিকটা শেষ হওয়ার ঠিক ওপর থেকেই কিন্তু এখান থেকে দেবে। তাহলে কি হবে, তোমাদের ভিডিওটা সাউন্ডটা কখনো স্টপ হয়ে যাবে না। তো চলো একবার তোমাদের সামনে প্লে করে শোনাই। ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। তো বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে হয়ে গেল। তো আমরা এবার টেক্সটের মিডিলে এই যে লাস্টে যেটা উঠে চলে আসছে, এটাকে আমরা ভাবে স্টপ করে দেবো। তো এখান থেকে ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আউট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা কিন্তু নন করে দেবো। নন করে দেওয়ার পর ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু কি হবে, এখানে শেষমেশ চাবিগুচ্ছের শেষ চাবি নর্মালভাবে কিন্তু তালা খুলতে পারে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, এখানে এই ক্ষেত্রে তাই করে দেবো। কারণ এই একবারই করলে আর দ্বিতীয়বার করতে হবে না। এখান থেকে যখন আমি অন্য ভিডিও আবার লিখবো, তখন এখান থেকে কিন্তু খুব সহজে এটা ক্লিক করার পর, টেক্সটে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট অপশানে ক্লিক করলেই চলে আসবে। এখান থেকে এডিট অপশানে ক্লিক করে এটা কেটে দেবো। তাহলে কিন্তু হয়ে গেল। এই যে খুব সুন্দরভাবে এরকমভাবে ভিডিও তোমরা তৈরি করতে পারো। চেষ্টা কখনো মোটিভেশনাল ভিডিও এরকমভাবে তৈরি করে বাকিটা সেভ করে দিলেই তোমার কিন্তু ভিডিও রেডি। এবার তোমাদের দেখাবো এরকম থাম্বনেল কি করে তৈরি করতে হয়। তো এরকম থাম্বনেল তৈরি করতে গেলে তোমাদের প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার বলে অ্যাপটি, ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। প্লে স্টোরে গেলেই তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর। এখান থেকে আপনি যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে পারবে। তো থাম্বনেল বানানোর জন্য আমরা অনেক অ্যাপ আছে, কিন্তু সবথেকে সহজ কিন্তু আরও পাবে, কিন্তু সবথেকে সহজ আমার ইনশটই হবে। তো
তো ইনসার্ট থেকে এখানে ফটোতে চলে যাব, ফটোতে ক্লিক করার পর এখানে ক্লিক করবো, এখানে ব্ল্যাঙ্ক স্পটে ক্লিক করব, এখানে সাইজটা 16:9 নেবো, ক্লিক করব। তারপরে এবারে আমরা অপশান যাব স্টিকার অপশানে। স্টিকার অপশানে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে ক্লিক করার পর আমরা দেখুন এখানে কিন্তু রেখে দিয়েছিলাম এপিজে আব্দুল কালামের ব্যাকগ্রাউন্ড ফটো। তো এটা জুম করে এই কোনায় লাগিয়ে দেবো খুব সুন্দর করে। তারপর এখানে আমরা লিখে দেবো ভিডিওটা ধরুন, হ্যাঁ, যাদের যোগ্যতা থাকে না এইটাই লিখে দেবো। তোমাদেরও এরকমভাবে ভিডিওতে বুঝে বুঝে একটা থাম্বনেল বানাতে হবে। তো ভিডিও এখানে কালারটা যেহেতু করা আছে তাই এখানে কালারটা আমি প্রথমে ফার্স্টে দেবো ইয়েলো কালার। তো চলো ইয়েলো কালার দিদি, ইয়েলো কালার, এই যে কালারটা দিলাম, এডিট অপশন, এডিট থেকে ইয়েলো কালারটা দিলাম, বর্ডারটা ব্ল্যাক কালার দিয়ে দেবো যাতে কী হবে লেখাটা খুব সুন্দর স্পষ্টভাবে উঠে আসবে। তো এই দেখো, ব্যাস এই যেখানে দিয়ে দিলাম একটা অক্ষর, তারপর আরেকটা করে লিখে দেবো যাতে যোগ্যতা থাকে না। তো যোগ্যতা, এখানে কালারটা কিন্তু অন্য কালার দেবো, তাহলে দেখতে কিন্তু প্রফেশনাল লাগবে। তো এখানে যে কালারটা দেবো সেটা হচ্ছে সবুজ কালার দেবো, তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিও, কিন্তু যাতে দেখো থাম্বনেলটা যেন আকর্ষণীয় হয়। তো এখানে দেখো ব্ল্যাক কালার বর্ডার সিলেক্ট করে একটু ডিপলি করে নেবো। তো এখানে এইটা লেখাটা এদের এখানে পাশে বসিয়ে দেবো, এইভাবে পাশে বসিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর লাগছে। তো এরকমভাবে আরও লিখে নেব, এরকমভাবে এক এক করে লিখে নিলাম। এখানে গ্রিন, এখানে ইয়েলো, আবার এখানে গ্রিন, আবার এখানে ইয়েলো। আবার এখানে ইয়েলো দিয়ে দিলাম। তো এখান থেকে নয়া অপশানটা এখানে ক্লিক করে নিলাম। তো যাদের যোগ্যতা থাকে না এরকমভাবেও কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে গেল। তো এখানে পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবার তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ভিডিওতে বা তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দাও। আর তোমাদের ভিডিও তো ভাইরাল হবেই, তার পাশাপাশি আমার ভিডিও ভাইরাল করার চেষ্টা করো।